রাজ্যে পালাবদলের পর থেকে বদলে গিয়েছে প্রশাসনের চরিত্র। একসময় যে বাংলাকে বিরোধীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল বলে কটাক্ষ করত, এখন সেই বাংলাতেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর থেকে সীমান্ত সুরক্ষা, বেআইনি অনুপ্রবেশ রুখে দেওয়া এবং ভুয়ো নথি চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। প্রশাসনের কড়া নজরদারির জেরেই এবার হাতে নাতে ধরা পড়ল বাংলাদেশের সন্দেহভাজন শফিকুল সর্দার। রাজনৈতিক মহলের মতে মমতার রাজত্বে যে অনুপ্রবেশকারীরা বছরের পর বছর গা ঢাকা দিয়ে থাকতে পেরেছিল, এখন তাদের দিন ফুরাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের ধারাবাহিক অভিযানে স্পষ্ট অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আর কোনো রকম নরম মনোভাব দেখাতে রাজি নয় নতুন সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ মাখালতলা এলাকা থেকে শফিকুল সর্দার নামে এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সে এই এলাকায় গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকার করেছে, তেমনটা জানা যাচ্ছে। এরপরই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র যাচাইয়ের জন্য বারুইপুর এসপি অফিসে পাঠানো হয়। তদন্তকারীদের অনুমান, শুধু শফিকুল নয়, এর পিছনে বড় কোনো অনুপ্রবেশকারী চক্র সক্রিয় থাকতে পারে। ইতিমধ্যে বাংলাদেশি সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চর্চা। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছিল। আগের সরকারের আমলে প্রশাসনের একাংশের মদতে এই চক্র ফুলে ফেঁপে উঠেছিল বলে অভিযোগ গেরুয়া শিবিরের। তবে এখন পরিস্থিতি বদলেছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্য প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, বেআইনিভাবে এ রাজ্যে বসবাস করলে রেহাই মিলবে না। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলো আসল না ভুয়ো, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন কিভাবে সে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকলো, কারাই বা তাকে আশ্রয় দিয়েছিল এবং কোনো বড় নেটওয়ার্কের সঙ্গে তার যোগ রয়েছে কিনা। গোটা ঘটনায় গোয়েন্দারাও নজর রাখছেন। বিজেপি শিবিরের দাবি, এটাই কেবল শুরু। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ অভিযানও শুরু হয়েছে। প্রশাসনের এই কড়া অবস্থানকে সামনে রেখে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বাংলায় এখন আর আগের মতো চোখ বুজে থাকা প্রশাসন নেই, বরং আইন ভাঙলেই ব্যবস্থা। আর সেই বার্তাই দিতে চাইছে শুভেন্দু সরকারের পুলিশ। সমস্ত বিষয়টা নিয়ে আসুন দেখাই আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট। ইতিমধ্যেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন, যে সমস্ত বাংলাদেশি মানুষজন রয়েছেন যাদের পরিচয়পত্র এখানে নেই বা নকল পরিচয়পত্র বানিয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই সমস্ত বাংলাদেশিদেরকে শনাক্তকরণ করা হচ্ছে, তাদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে কিনা এদেরকে রেখে এদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপর যদি তারা বাংলাদেশি বলে প্রমাণিত হন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। আর সেই বাংলাদেশি ধরপাকড়ের যে কাজ, সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এবারে শফিকুল সর্দার নামে এক বাংলাদেশি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লক, অর্থাৎ ক্যানিংয়ের জীবনতলা থানার অন্তর্গত মাখালতলা এলাকা থেকে। এই ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত মাখালতলা এলাকা থেকে কার্যত শফিকুল সর্দারকে গ্রেপ্তার করেছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ মঙ্গলবার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই শফিকুল সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন ধরেই শফিকুল গা ঢাকা দিয়েছিলেন, তেমনটাই দাবি পুলিশের। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালানো হচ্ছিল। অবশেষে সেই তল্লাশিতে সাফল্য এসেছে। ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ শফিকুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ তার কাছে যা তথ্য রয়েছে, সেই তথ্য যাচাইয়ের জন্য বারুইপুর এসপি অফিসে ইতিমধ্যেই সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। শফিকুলের সাথে কি করা হবে সেটা উচ্চ স্তর থেকে সেই নির্দেশিকা এলে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ সেটা করবে। তবে শফিকুলকে আগামীকাল অর্থাৎ বুধবার তাকে পাঠানো হবে আলিপুর আদালতে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। অন্যদিকে তার যে সমস্ত ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে। সেখানে তথ্য যাচাইয়ের পরে শফিকুলকে বাংলাদেশে পাঠানো হবে না হোল্ডিং সেন্টারে আপাতত পাঠানো হবে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আরও দুজন বাংলাদেশির খোঁজে তল্লাশি চলছে, তেমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে খবর রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘুটিয়ারি শরীফ এলাকাতে প্রচুর বাংলাদেশি
বাংলাদেশি মানুষজন তারা রয়েছেন, এমনটাই কিন্তু দাবি অনেকের। দীর্ঘদিন ধরেই এখানে কিন্তু পুলিশের যে ধরপাকড় অভিযান বা তল্লাশি অভিযান সেটা কিন্তু চলে থাকে। এর আগেও এই এলাকা থেকে কিন্তু বাংলাদেশি সন্দেহে একাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের সাথে প্রশাসন আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা নিয়েছে। অনেকেই এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছেন, কাউকে বা জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাও রয়েছে, কাউকে বা বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সে খবরও কিন্তু রয়েছে। তবে এই যে নতুন সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে এবং তারা যে কঠোর মনোভাব নিয়েছে বাংলাদেশের মানুষজনদের প্রতি, অর্থাৎ বাংলাদেশের মানুষজনকে কোনোভাবেই বাংলায় রাখা যাবে না, তাদের বাংলাদেশেই ফেরত পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য যাবতীয় যা সরকারি প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের নতুন সরকার। তাদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে রেখে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপর সেই ডকুমেন্টসের ভেরিফিকেশন হয়ে গেলে যদি তারা বাংলাদেশি বলে প্রমাণিত হন বা বাংলাদেশ থেকে এসে এ দেশে বা এ রাজ্যে অবৈধভাবে তারা বসবাস করছিলেন সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু তাদের নতুন করে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ রাজ্য সরকার নেবে। সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেই বার্তা পাওয়ার পর রাজ্যের বিভিন্ন থানা এলাকাতে কিন্তু এ বিষয়ে ধরপাকড় শুরু হয়েছে, অর্থাৎ যেখানে যেখানে বাংলাদেশিরা রয়েছে বলে অনুমান করা হচ্ছে সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর সেই তল্লাশি অভিযান চালিয়েই মঙ্গলবার কার্যত এক বাংলাদেশি শফিকুল সর্দার তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। এবং তারা এই শফিকুল সর্দারকে জিজ্ঞাসাবাদ যেমন করছে একদিকে, তেমনি তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র বা তথ্য পাওয়া গেছে সেই সমস্ত নথিপত্র যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেগুলি ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার যে পুলিশ সুপারের অফিস রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তার নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এবং যদি সেই নথিপত্র জাল বা ভুল বলে প্রমাণিত হয়, অর্থাৎ যদি শফিকুল বাংলাদেশি বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে যাবতীয় উদ্যোগ নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে সেটা কিন্তু নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কিন্তু তেমনটা জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আরও দুজন বাংলাদেশি এই এলাকায় রয়েছে বলে পুলিশের অনুমান, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে রাজ্য সরকার। মঙ্গলবার শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, আসুন শোনান। আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।